ফাতেমা নামাজ রোজা সব ঠিক আছে গো মা, স্বামী যদি বেজার থাকে অর্ধেক জান্নাত জাহান্নামে পরিণত হয়ে যায়। খবরদার আমার আলী যেন কোনোদিন কষ্ট না পায়। আল্লাহু আকবার বলেন। তিরমিজি শরীফের মধ্যে আছে, হাসান বলেন আমার বাবা যখন ঘরে আসতো আমরা নিজেরা দেখতাম, আমার বাবা তো গরিব মানুষ ছিল, উটের থেকে বাজান এইভাবে বস্তাগুলা, গমের বস্তাগুলা ওই গুদামে নামাইতো, তেলের টিনগুলা, জাইতুন তেলের মশকগুলা আলী ঘাড়ে করে নামাইতো। যার বাবা, যার সন্তান আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যার সন্তান হাসান হুসাইন সমস্ত মানুষের জান্নাতের সর্দার। আরো জোরে কোন, আরো জোরে। যার সন্তানের সিগনেচার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না গো বাবা। আল্লাহর দায়িত্ব দিয়ে রেখেছেন, জান্নার জান্নাত খোলা রাখ পর্যন্ত কেউ যেতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলে সব পারবেন, আল্লাহ করবেন না। আজকে তার বাবা গমের বস্তা নামায়, তেলের টিন নামায়, জের নামায়, মধুর টিন নামায়া যা কিছু ইনকাম করে তাই দিয়া বাবা সংসার চালায়। হাসান বলেন আমার বাবা যখন ঘরে আসতো দেখতাম আমার বাবার জন্য আগেই গরম পানি করে রাখতো, গরম পানির মধ্যে কালো জিরার তেল, মধু গরম করে মা শরবত বানায় রাখতো। আমার বাবা শীতকালে গরম পানি, মধু মিশ্রিত, কালো জিরা মিশ্রিত জিনিস খেয়ে আমার বাবা খাটের উপরে বসে পড়তেন। আমার বাবার জুতাটা খুলে দিতেন আমার মা, মোজাটা খুলে দিতেন আমার মা, গরম পানি গুলাই না আমার বাবার শরীরটা মুছায় দিতেন। আমার বাবা রিল্যাক্সে বলতেন ফাতেমা আপনার শরীরটা তো অসুস্থ, আপনি কেন এত খেদমত করেন জানতে পারি? এই কথা শুনে ফাতেমা কান্দে আর কয় আমার এই কষ্ট কষ্ট না, আমার কষ্ট যদি জাহান্নামে যায় গো। আমার বাবা বলে যে ফাতেমা স্বামী কিন্তু অর্ধেক জান্নাত গো মা, স্বামীর আদের কিন্তু জান্নাতের একটা নিয়ামত।